আজ আমি আবারও এসআইআর নিয়েই বলছি। তার কারণ মানুষের কিন্তু আতঙ্ক এখনো কাটেনি, না কাটাটাই স্বাভাবিক। তার কারণ তারা প্রত্যেকেই কিন্তু বিচারাধীন বা তাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। আমি আগেও বারবার বলেছি যে ভোটার লিস্ট থেকে আপনাদের নাম ডিলিট হয়ে যাওয়া বা বিচারাধীন মানেই কিন্তু আপনাদের নাগরিকত্ব আপনারা হারিয়ে ফেলছেন না। এটা শুধুমাত্র আপনাদের ভোট দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। আর এই নাম ফেরতের জন্যই আপনারা অনেকেই কিন্তু রিট পিটিশন করেছেন হাইকোর্টে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই রিট পিটিশন করা পসিবল হয়নি। কারণ হাইকোর্টে কেস ফাইল মানে যথেষ্ট একটা অ্যামাউন্ট লাগে, অনেক খরচ খরচা আছে, যেটা সাধারণ মানুষের পক্ষে বা গরিব মানুষদের পক্ষে কখনোই পসিবল নয়। আর এই বেশিরভাগ নাম কিন্তু আমি যতটা দেখেছি, আমার কাছে যতগুলো কেস এসছে, খুব মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি বা খুব গরিব ফ্যামিলি থেকে। তবে যারা ভেবেছিলেন যে রিট ফাইল করবেন বা রিট ফাইল করতে পারেননি এখনো পর্যন্ত, তাদেরকে বলি রিট ফাইল মানেই কিন্তু আপনাদের নাম ভোটার তালিকায় চলে আসবে না। রিট ফাইল হচ্ছে আপনারা যে হেয়ারিংয়ের জন্য আবেদন করেছেন, সেই হেয়ারিংটা যে অনেকটা হয়তো পেছনে পড়ে আছে, সেইটা আপনাদের এগিয়ে আসবে। কিন্তু যদি আপনাদের ডকুমেন্ট সাফিসিয়েন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামটা পুনরায় আসতে পারে, কিন্তু তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই আমার কাছে যারাই এসেছিলেন রিট ফাইল করার জন্য, তাদের কিন্তু এই সাজেশনটা দিয়েছিলাম যে কিছুদিন আপনারা থেমে যান। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন সেই সমস্ত বিচারককে যারা এই আন্ডার এডুকেশন বা ডিলিটের হিয়ারিংগুলো দেখছেন, তাদেরকে বলেছেন যেন আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত কেস ওনারা যেন সলভ করে ফেলে। আপনাদেরকে বলছি, এতটা ঘাবড়ে যাবেন না বা ভেঙে পড়বেন না। যদি নাম নাও আসে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা নতুনভাবে আবার ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। তার জন্য আপনাদেরকে আপনাদের যে লোকাল বিএলও আছে তার সঙ্গে যোগাযোগ করবেন এবং ওনারা যেভাবে আপনাদেরকে বলবেন ফর্মটা ফিল আপ করার জন্য, সেভাবে আপনারা পুনরায় ফর্ম ফিল আপ করবেন, যাতে আপনাদের আবার ভোটার তালিকায় নাম আসে এবং আপনারা ভোট দিতে পারেন। আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি অ্যাডভোকেট নাফিসা ইসলাম যতটা পারবো আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ।